তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। আমি জানি তুমি আমার কথা কখনো অবাধ্য হবে না, এও জানি আমার কখনো যদি দুঃসময় আসে তুই আমার পাশে থাকবি। জি। বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে তো মাকে অসম্ভব রকমের সম্মান করে। ও খুব টাকা হয়ে গেছে রে। ওই বিষয়টি আমি নিতে পারছি না। তোর বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই এবার কথা বল, তুই ওকে বিয়ে করবি? কি বলছো এইসব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি শুধু আমি ওসব কথা বলছি। বাবা অনেক আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনো চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না, এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। আমি বললাম তো তুমি বলো না, এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে নতুন ক্ষমা করতে পারবেন। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। আমার এটা স্বাভাবিক। আপনার জায়গায় আমাকে বললে হতো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, পরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আমি আমাকে অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরে আমি অন্য একটা মানুষকে বিয়ে করেছি। আমার যে কী করা উচিত এটাই বুঝতে পারছি না। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। তুমিও আমার সাথে থাকতে চায় না, আমি আমার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটা কম্প্রোমাইজ হচ্ছে। এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। তুমি আমি থেকে যাবো। বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনো ফেক করিনি, বুঝছো? মানে ভাইটা চলে যাবো না, বাবা কেমন লাগছে, বুঝছো? এই সময় আমি ওনাকে কষ্ট দিতে পারিনি, এই জন্য চিন্তা করবে, তোমার একটু আমার কথা মনে পড়বে।
এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আমি যদি সারা ওয়েট করতে পারি, সারা জীবন ওয়েট করবো, যেদিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিন আমি তোমার কাছে চলে আসবো, আমি কথা দিচ্ছি। ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না। আদৌ এটা শেষ হবে? এটার কি কোনো নিশ্চয়তা আছে? আমি তুমি বুঝতেছি ভুল আমার। আমি তোমার জন্য আসলে ওয়েট করবো। তুমি যদি না চাও ওকে, আমি তোমাকে কিছু বলবো না। শোনো, আমি তো বলতেছি সম্পর্ক থাকবে না। আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। আমার যদি ওয়েট করতে হয় তোমার জন্য, আমি আমার এন্টার লাইফ ওয়েট করবো। যেদিন কি সুযোগ পাবে ওই দিন তোমাকে বিয়ে করবো। আমার মনে কোনো প্রেশার নেই, বুঝছো? তুমি যদি আমার সাথে না থাকতে চাও ওকে, দোষটা তো আমার, আমি ভুল করছি। তুমি যদি আমাকে অভিনয় করতে চাও তাহলে তাহলে যাও, সমস্যা নেই। আপনি এসছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। আপনাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু আপনাকে ফোন পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও খাইনি। আমি আজকে তোমার সাথে দেখা করতে গেছি। জি, ওকে আজকে সব কিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি এদিকে সব কিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। জি। শুরুতে শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝে বললাম আসলে অনেক দিনের সম্পর্ক তো, কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না, এই জিনিসটা তো বুঝি। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনে ভালো মানুষ আনতে পারবো, আপনার জীবনে খারাপ মানুষ আনতে চাই। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন, হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন। জি। শুরু করছেন না? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করবেন। আর আমারও তো অনেক পরিচিত আছে বাইরে, তো আমি রেফারেন্সটা দিতে পারবো, অথবা হয়েও যাবে। দেন ওদিকে সব ব্যবস্থা করে দেবেন। আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটা কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করব। একটু কথা বলি। জি। এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনি এটা করবো? জি। আমার মনে হয় আপনি শুরু করে দেবো। না না, কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে কাজ করতেছি। আপনাকে একটু কথা বলি। জি। আপনি এভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায়, বাবা শুধু শুধু সেলিব্রেট করবে, তাই আপনি এখানেই ঘুমিয়ে যান। আপনাকে এটা কথা বলি? জি। আমার বাবা আপনার থেকে আমি একটু ভালো ছিল, আমাকে ডিল করতে দেন। থ্যাংক ইউ, গুড নাইট। আসসালামু আলাইকুম বাবা। রুমের এসি কাজ করছে না, ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে সোফায় ঘুমিয়ে পড়বি। আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করবো এখানে শুয়েছিস কেন, তুই বলবি ঘুম এসে গিয়েছি, শুয়ে পড়েছি। সরি, বুঝলাম না বাবা। বেতন দেবে।
বাবাকে ডিল করে আসলাম। জি। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ। সরি, আমার মনে হয় আজকের রাতে আমাদের দুজনকে কিছু মতো হবে। সমস্যা নেই, আমি ম্যানেজ করছি। দেখুন, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বিছানাটা যে ভেঙেছে, এটা আমি কালকে কোনো এক ফাঁকে ফিক্স করে ফেলবো। বাবা মাকে বলার দরকার নেই, ওনারা ভুল বুঝবেন। আপনি মাসে শেষ হলে তো নাই। উঁচুর বাড়ির ছাদের ছেলেটা আছে না পিচ্ছিটা, ওকে নিয়ে ঢুকতে দেখছিলাম। তো পিছনের উপর লাফাতে 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 পিছনটা ভেঙে ফেলল। তুই বাবা আমাকে আমার দিকে যাচ্ছে, বাবা যদি গিয়ে দেখে কিছু না ভাঙ, তোমাকে আমাকে কোনো কিছু না। সেজন্য তো এরকম খেয়েছো তুমি। এসব কথা বলতো বাবা, আমাকে পেয়েছো, এখানে লুকিয়ে আছে, তাড়াতাড়ি আসো। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজব্যান্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে, এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা বোঝাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নেই, কিছু করার নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে, আমি বড় মানুষগুলোর ভিতরে একজন।